নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা দুনিয়া ফালাহু দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা
দুনিয়া ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। একটা জবান বন্ধ রাখবেন না রে। আজকের ঐতিহাসিক কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারের ওরস, দরবারের সম্মেলন, জীবনের শেষ সম্মেলন মনে করিয়া গো, এমন কোন মানুষ নাই যার মায়ের কোলের বাবার কোলের মানুষ অন্ধকার কবর দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো আমার মতো কত যুবকের দল অন্ধকার কবরে আছে রে। কথা বলেন ঠিক না বেঠি? আজকের এই সম্মেলন জীবনের শেষ সম্মেলন মনে করিয়া গো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ। শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সুরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা, তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাই না। কথা বলেন ঠিক কিনা? কেল্লা বাবারে জীবনে পাইলে চিন্তা আসেনি, খাজা বাবারে পাইলে চিন্তা আসেনি, গাউসে পাকরে পাইলে চিন্তা আসেনি, আমার নবীরে পাইলে চিন্তা আসেনি। প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা, তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা আমারি মরণ বেলা, তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাম্মদ জিকির করেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কেল্লা সামায় তুমি লইয়া যাইও মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর নজর থাকলে, দয়া হইলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় কি যায় না? আরে ওয়া কেল্লা সামায় তুমি লইয়া যাইও মদিনায়, প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। আরে শোনো আমার বায়ো বোনেরা, দিনে রাইতে কইর তোমরা কেল্লার সাধনা। কথা বলে না ঠিক না বেঠি? আরে রাইখো ভক্তি ভালোবাসা, থাইকো সদাই প্রেম নেশাই। আরে রাইখো ভক্তি ভালোবাসা, থাইকো সদাই প্রেম নেশাই। দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়, এই তাহিরির মনে রজালা, দয়ালের প্রেমে পড়তে পড়তে অন্তর কালা। কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক না বেঠি? আরে দয়া করে কাছে নিয়া ঠাই দিও চরণ তলাই। আরে দয়া করে কাছে নিয়া ঠাই দিও চরণ তলাই। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর নজরে থাকলে মুর্দা কলব জিন্দা হয় কি হয় না বলুন? তোমার হৃদয়ে যদি মুর্শিদের মহব্বত তৈরি করতে পারো, আউলিয়া কেরামের মহব্বত তৈরি করতে পারো, খোদার কসম করে বলে থাকি, কেল্লার মাজারকে কসম করে বলে থাকি, তোমার মুর্দা কলব জিন্দা হবে, তোমার সিনা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। খুশি না বেজার? আমার কথা কি রাগ করেছেন? কন্টেন্টমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আপনারা সবাই জানেন আমি বাতিলকে ভয় পাই না। আপনারা জানেন হক কথা বলতে আমি দ্বিধা করি না। কে খুশি হবে কে বেজার হবে আমি ভাবার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কল্লা শহীদের কল্লা মুবারক প্রমাণ করেছে, হককে প্রতিষ্ঠা করতে যায়া দেহ মুবারক এক জায়গায়, কল্লা খরমপুর। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি আদর্শ সৈনিক না ভাই? চালাও সে পথে, প্রতি নামাজেই তো বলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখন আল্লাহর ওলিরা ইসলামের জন্য কল্লা দিছে, আর আমরা ইসলামের জন্য আঙ্গুলে নখ দিতে রাজি না নাকি? কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই সবারই একত্র করেছেন, আর আপনারা তো পাগল। আমিও এক পাগল, হাসান ভাই এক পাগল, আপনারও পাগল। 14 পাগলের খেলা খেললা বাবার দরবার। পাগল হইতে পারলে রতনে রতন সিনে, ভ্রমর সিনে মধু, মূর্খ বাঙালি সিনে কাঁচা মরিচে কদু। যারা বুঝে না ওরা কল্লা বাবার বিরোধিতা করে। কথা বলেন ঠিক না? যা তোরা গা ফান্তাবাদ খা, আমরা লাগে খাবার অভাব নাই। ঠিক নেই ভাই? মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা সবাই মহব্বতে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে আপনাদেরকে দেখতেছেন। নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিয়েছে কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি হাশরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আউলিয়া কেরামের শানে আলোচনা করব, যদিও টার্গেট ছিল না। এরপর যেহেতু দরবারে এসেছি, দরবারে আলোচনা না করলে হক আদায় হয় না। ঠিক না বাবা? আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই,
আজকে ঐতিহ্যবাহী কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ঐতিহাসিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনফারেন্স আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি। আখাউড়ার চতুর্পাশে মোগরানি লাখাত মনিয়ন থেকে শুরু করে গোপীনাথপুর ব্রাহ্মণগ্রাম থেকে শুরু করে চম্পকনগর সিঙ্গারবিল আজমপুর চান্দুরা থেকে সাটিরপাড়া থেকে শুরু করে এই চাপুরি চেনার খেওয়াই কাজিরি খোলা গাটিয়ারা আখাউড়া কোট্টার মানুষ, এই খড়মপুরের মানুষ, দুর্গাপুরের মানুষ সবাই আজ ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে এসেছেন। আপনারা যদিও দেখতেছেন এটা একটি বাৎসরিক সম্মেলন, আজকে যদিও দেখা যায় এটা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবার, কিন্তু আজকে আপনাদেরকে জেনে নিতে হবে আজকে যদিও এটা কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবার, হাকিকতে আজকের দরবার হলো মদিনাওয়ালার দরবার। মহব্বতে কোন আল্লাহু আকবার। আমরা সবাই খুশি তো? আমি আপনাদের সামনে এক টুকরা আয়াত মোবারক তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখেই আলোচনা করে বিদায় দিব। আমি যখন তেলাওয়াত করব আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন। যেহেতু রাত্র বেশি হয়ে গেছে আমি ডানে বামে যাব না, সোজা কিছু মৌলিক কথা বলে বিদায় নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। ঘোষণাকার আরে জোরে বলেন ঘোষণাকার। আলা সাবধান। আচ্ছা বলুন তো সাবধান কথাটা আল্লাহ বলেছেন, অবশ্যই তো একটা বিশাল বড় কিন্তু আছে, ঠিক না ভাই? যেখানে আল্লাহ সাবধান কয়, আমাদের জেলা প্রশাসক যদি বলে সাবধান, পুলিশ প্রশাসন আজকে কোথাও যাওয়া যাবে না, ঠিক নেই? অথবা একজন প্রিন্সিপাল যদি বলে এই ছাত্ররা খবরদার, ছাত্র সব খামোশ, আর যেই ছাত্র খামোশ না হয়ে ডানে বামে চলাফেরা করবে এটা হলো বিয়াদব ছাত্র। আল্লাহ সাবধান। ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলিরা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আচ্ছা বলুন তো দেখি, যে আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, এই ওলি আল্লাহর সাথে যদি কেউ দুশ্মনী করে তার কি উপায় থাকবে? আরো বড় করে বলেন, তার কি উপায় থাকবে? তো আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো নাকি ঘৃণা করব? ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা যারা হবে গো, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বেলায়েতের উপরে কিছু কথা বলে দিয়ে যাই। যেহেতু আল্লাহর ওয়ালির দরবারের মধ্যে আজ আমরা এসেছি, আল্লাহর ওয়ালিদের শানে আলোচনা না করলে হক আদায় হবে না গো। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর ওয়ালিদেরকে যদি তুমি অনুসরণ করতে পারো, আল্লাহর ওয়ালিদের পথ মতকে যদি তোমরা গ্রহণ করতে পারো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর সঙ্গে আমাদের হাসর করে দিবেন। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও খড়মপুরের আশেপাশের বাবাজিরা গো, আপনার নবী আমার নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা, আর বড় করে বলেন জিন্দা না মরা। আল্লাহর ওয়ালি কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে জিন্দা না মরা। খবরদার খবরদার, মুখ সামলায়া কথা বলবেন, সাহস থাকলে কিতাবের জোরে কথা বলবেন, সাহস থাকলে দলিলের জোরে কথা বলবেন। আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, যেহেতু বেলায়েতের আলোচনা করতে বলেছেন, আমি শরীয়তের ভাষায় বেলায়েতের আলোচনা করব না, হাকিকতের ভাষায় বেলায়েতের আলোচনা করব।
আপনার নবী আমার নবী রওজা মুবারকে জিন্দা। একদিন আমার নবীর দরবারে একটা আশিক রাসূল আসছে গো। আয়েশা আমার নবীর সালাম দিলেন। আয়েশা ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম দিলেন। আমার দয়াল নবীর রওজা মুবারক থেকে শুনে কি শুনে না? আমার দয়াল নবীজিকে সালাতু সালাম দিলেন গো। এই পাগলাটা একবার দুইবার তিনবার চারবার 11 বার যখন হজ করতে মদিনায় ঢুকলো, ওই মুহূর্তে আমার দয়াল নবীর দরবারে যাইয়া পাগলাটা সালাম দিলেন। আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা কান্দা কান্দা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনার দরবারে আজকে নিয়ে মোট 11 বার এসেছি। যতবার আপনার দরবারে আসলাম গো, একবারও আমার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। বাড়ি থেকে যতবার রওনা দিয়েছি ততবার মনের একটা খেয়াল ছিল, জীবনের তরে একবার যদি আপনি মদিনাওয়ালার দিদার পাইতাম। আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ওই আমার যুবক ভাইয়েরা রে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওজা মুবারক, এই পাগলা যখন 11 বার নবীর দরবারে আয়েশা জীবনের শেষবার আমার নবীর দরবারে কান্দা কান্দা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমি আর আসতে পারবো না। জীবনে একটা স্বপ্ন ছিল গো নবীজি, যদি আপনারা একবার দেখতাম গো নবীজি। এই পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। রাত্র গভীর হইয়া গেছে, আমি ডানে বামে যাব না, মুলকি ঘন্টা খানেক কিছু কথা বলে দিয়ে যাই রে বাবা। যেহেতু 2-2.5 ঘন্টা একটা প্রোগ্রাম করে দৌড়ে এখানে এসেছি, এত বড় বিশাল বড় সম্মেলন, ওয়াজের মাঝখানে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আজকে করমপুর কল্যাণ শহীদ বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যেমনে আঙ্গুরে বসাইলা, আরে মরে যাব দুঃখ নাই। কেউ রাস্তাঘাটে মরতে পারি, কেউ রোগ বিমার হইয়া মরতে পারি গো আল্লাহ, আজকে আঙ্গুরে যেমনে বসাইলা, মরণের পরে যাই যেখানে মরে যাই কোনো দুঃখ নাই। আমাদেরকে মরণের পরে জান্নাতুল ফেরদাউসে আমার মদিনা কামলিওয়ালা নবীর সামনে, আমার মদিনার কামলিওয়ালা নবী যে জান্নাতে বসাইবা গো। আমাদের সবাইকে আজকে যেমনে বসাইলা, মরণের পরে নবীর সামনে বসাইয়া রাখিও। আল্লাহু আকবার। নবী আগমন শুভেচ্ছা স্বাগত, নবী আগমন শুভেচ্ছা স্বাগত, নবী অলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ বাবার দরবার শরীফ জিন্দাবাদ, নবী অলি দুশমনেরা হুঁশিয়ার। মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির ওসিলায় আমাদের দুআ আজকে কবুল হইতে পারে কি পারে না? আরো বড় করে বলেন পারে কি পারে না? এ বন্ধুরি, আমার নবীর দরবারে 11 বার হজ করতে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন কান্দে গো, আপনাদের কাছে জানতে চাই আশিকের চোখের পানির দাম আছে না নাই? যত বড় হুজুরি হোক না কেন, চোখের পানির মধ্যে যত বুজুর্গি, আর অন্য কিছুর মধ্যে বুজুর্গি নাই। 1 ফোঁটা চোখের পানির দ্বারা আমার জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 70,000 বার ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে কাঠ দিও অসুবিধা নাই, আমি জাহান্নামের মধ্যে পাথর দিও সমস্যা নাই, আমি জাহান্নামের মধ্যে সমস্ত মানুষ
জাইল্লা দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না, কারণ প্রেমিকের চোখের পানি পড়লে আমি জাহান্নামের বাহাদুরি পানি হইয়া যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরি, ও বাবারা, আপনার নবী আমার নবীর রওজা মুবারকে এই পাগলা নবী নবী কইরা কানতে কানতে শুইয়া গেছে গো। আমার নবীরকে ডাইকা ঘুমাইতে দেরি হয়েছে। আমার নবী ঘুমের ঘরে আয়সা কয়, পাগলা রে, তুই আমার চোখের পানি ফালাইয়া ডাক দিলি, আমি কি আর রওজার ভিতরে থাকতে পারি? আর বড় ঘরে বলেন আল্লাহু আকবার। এই পাগলাকে আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, তুই আমার জন্য কানলি, শুনোস না আমি তোর কাছে এসেছি একটা খবর দেওয়ার জন্য। তোর চাইতে আরো বড় একটা পাগল আমার রওজায় এসেছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় পাগলটার নাম কি? আমার দয়াল নবী বলেন, পাগলারি, তোর চাইতে যেই বড় পাগলটাই আসছে, এই পাগলটার নাম কইল হযরতে হাসান। এবার আমার নবী কয়, হাসানকে যাইয়া বলো গো, আমি নবী হাসানকে ডাকতেছি। এবার পাগলা যাইয়া হাসানকে ডাইকা নবীর দরবারে আনলেন। মোরাকাবার হালতে নবী জানাইয়া দিলেন, ও পাগলা, আমি তো এই হাসানকে ডাকি নাই। কয়, কোন হাসানকে ডেকেছেন? দ্বিতীয় হাসানকে আনলেন। আমার নবী বলেন, আমি তো দ্বিতীয় এই হাসানকেও ডাকি নাই। এবার তৃতীয় হাসান বিছরাইয়া বের করে আনলেন। এবার ওই পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ, যে হাসানকে আনি শুধু এই হাসানই না, আর কত হাসান খুঁজে বের করব, আপনি আমাকে বলে দেন গো নবীজি। আপনি যে হাসানের কথা বলেছেন, এই হাসানের আব্বার নামটা কি? তাইলে হাসান চিনতে অসুবিধা হবে না। আমার নবী ডাক দিয়া কই, পাগলারি, আমি যে হাসানের কথা বললাম, এই হাসানের আব্বার নাম কইল হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবারও পাগলা গে হযরতে হাসানের সন্ধানে রওজার অলিতে গলিতে তালাশ করে যাইয়া দেখতেছে একটা পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও চিন সুরে ঘুরে ঘুরে, ও চিন সুরে ঘুরে ঘুরে আর কত কাল তোমায় খুঁজব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কি বুঝাইতে চাইলাম একটা জিনিস স্পষ্ট করে দিলাম। আমার নবী শুধু আমারই চিনে না, আমার বাবেরও চিনে, বাবারই চিনে না। আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমি নবী সবাইরে চিনি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী শুধু হাসানকেই চিনে না, আমার নবী হাসানের বাবাকেও চিনে। এবার হাসান নবীর কাছে আসলেন, আয়েশা মুরাকাবা করলেন। মুরাকাবা কারে কয়? এটা ঘরের ভিতরের কথা, বাইরে বলা ঠিক না, যেহেতু মুর্শিদ কেবলা আছেন। ওই মুরাকাবা কারে কয়? মুরাকাবা বলা হয় ওই বিষয়টাকে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যাকে ধ্যান করলো তাকে কাছে পাওয়া, ফানা মানে হলো কি? ফানা হলো যাকে কাছে পেল তার সঙ্গে ভাবের আদান প্রদান হয়ে যাওয়া। আর বাঁকা হইল আদান প্রদান করার পরে, কথাবার্তা বলার পরে উভয়ের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়ে যাওয়া, যেটাকে বলা হয় তুমি আমি, আমি তুমি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে তোমার মুখ আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। এটা হলো ঘরের ভিতরের কথা, বুঝার কথা, তরিকতের কথা। কথা বলুন ঠিক কিনা? এই হযরতে হাসান মুরাকাবার হালতে আমার নবীর কাছে যখন আসলেন গো, আমার নবী ডাক দিয়ে কয়, হাসান তোমারে কেন ডাকছি তুমি জানোনি? স্মরণ করো মেরাজের রাতের কথা। ওরে আল্লাহ, বেশ লেগে গেছে রে। স্মরণ করো মেরাজের রাতের কথা। আমি যদি এখন আমার ভাইকে বলি, ভাই স্মরণ করো গতকালের স্টেশনের কথা, তাইলে বোঝা গেল গতকাল স্টেশনে উনিও ছিল, আমিও ছিলাম। আমার নবী বলে, হাসানে গো স্মরণ করো ওই মেরাজের রাতের কথা। কি? আমি যখন বুরাক থেকে নামলাম, রফরফে উঠলাম, রফরফটা নিয়ে যখন ফেরেশতাদের 7টা মঞ্জল পাড়ি দিলাম, দেওয়ার পরে যখন আমার রফরফটা নড়াচড়া করছিল, ওই মুহূর্তে তুমি যে রুহানি জগতে আইসা রফরফটা এইভাবে থামাইয়া বলছিল, আমার সালাম দিছিলা, আমি তোমার যে একটা সনদ দিছিলাম মনে আসেনি? এই সনদটা দেওয়ার জন্য আমি নবী তোমারে ডেকেছি। আরো বড় করে বললে খুশি হব। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে সালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, ধর্মপুর দরবার শরীফ জিন্দাবাদ। দেখুন না, আল্লাহু আকবার। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি বলছি বেলায়েতের ওয়াজ করব শরীয়তের ভাষায় নয়, হাকিকতের ভাষায়। অসুবিধা হচ্ছে কারো? গভীর মনোযোগ। ও নবী গো, আমার নবী ডাক দিয়ে কয়, হাসান গো, ও হাসান তোমার সেই দেশে পাঠানোর সময় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হাসান আমি তোমার এমন একটা দেশের মধ্যে পাঠাবো, যেই দেশের মধ্যে আল্লাহ নাম নেওয়ার মতন কোনো লোক নাই, যেই দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতন কোনো লোক নাই। আমার নবী ডাক দিয়ে কয়, হাসান রে, আমি তোমাকে সেই দেশের মধ্যে পাঠাবো যেই দেশের মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে একজন লোকও নাই। তুমি যাইবা বেঈমানদের কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য। হাসান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি একটা লোক আল্লাহর নাম নেওয়ার মতন নাই, আমি যদি তাদের মধ্যে আল্লাহর নাম বলি গো, তাইলে তারা তো আমাকে মেরে ফেলবে। আমার নবী বলেন, হাসান বলে যেও না, তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু রাহমাতাল লিল আলামিন। আরে ভাই, দোকানের কাপড় মাথায় লাগছে, পাগড়ি হয়ে গেছে, কথা কোন নাকি লাগে? আরে দোকানের কাপড় দিয়া কোরআন শরীফের গিলাপ বানাইলেন, সম্মানী হয়ে গেল। ঠিক এমন ভাবে আমার দয়াল নবীজি যাকে পাঠাইছেন ওই লোকের জিম্মাদারি তো আল্লাহর হাবিবের কারণে দামি হয়ে যাবে। আরো বড় করে বলে না ঠিক না বেঠি?
আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী বাবারা, আপনার নবী আমার নবী যখন হাসানকে বললেন হাসান তুমি যাও, হাসান কই ইয়া রাসূলুল্লাহ আমি যাইব, কিন্তু আমার তো মনের মধ্যে ভয় লাগে। আমার নবী ডাক দিয়া কয় হাসান রে, ও হাসান তুমি যে যাইবা তুমি ভয় পাইতেছো তাদেরকে, ঠিক না? কয় হ্যাঁ ঠিক। তাইলে ঠিক আছে, আমি তোমার দুইটা অস্ত্র দিয়া দেব। আমার হযরতে হাসান ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দুইটা কি? আজকে আমাদের দেশের মধ্যে অস্ত্র দিয়া ইসলাম কায়েম করতে চায়, কথা বলেন ঠিক কিনা? বোমাবাজি কইরা ইসলাম কায়েম করতে চায়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম শৃঙ্খলার ধর্ম, ইসলাম একটি অরাজকীয় প্রতিষ্ঠা করার ধর্ম। ইসলাম ব্যাপারে আমার আল্লাহ কয় লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে জোর জবরদস্তি নাই। আমার আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, মানুষদেরকে আল্লাহর পথে আনবা। বোমাবাজি কইরা মারামারি কইরা কাটাকাটি কইরা আনা যাবে না। মানুষদেরকে যদি সৎ পথে আনতে চাও হিকমতের মাধ্যমে আনো এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে আনো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে তুমি যে যাইবা, কই কোথায় যাব গো? কই তুমি যাইবা হিন্দিয়া, হিন্দুস্তানে তুমি যাইবা, যেখানে আল্লাহর নাম কেউ নেই না নাই, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ কি লইয়া যামু? কই দুইটা অস্ত্র তুমি লইয়া যাইবা। কই দুইটা অস্ত্র কি? আমার নবী বলেন দুইটা অস্ত্রের মধ্যে এক নম্বর অস্ত্রের নাম হইল আল্লাহর কুরআন, দুই নম্বর অস্ত্রের নাম হইল আমি নবীর হাদিস মুবারক। ইয়া রাসূলুল্লাহ আমার তো এমন কোন এলেম নাই গো, আমি এই দুইটা অস্ত্রকে প্রয়োগ করব। আমার নবী বলেন তুমি শুধু গলার মালা বানাইয়া দুইটা অস্ত্র লইয়া যাও, আর অস্ত্রগুলো পরিচালনা করার জিম্মাদারি আমি নবীর নূরানি হাতে রাইখা দিলাম। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই গোয়াল ঘরের পাশে বৈশাখ এই জিকির যখন শুরু করেছে গো, রাখালরা এসে দেখতেছে কেমন মানুষ, যার চেহারা দেখলে মায়া লাগে, যার জিকিরে মাতাল হইয়া গেছে। রাখালরা আইসা দেখতেছে আল্লাহর ওলি হাসান জিকির করতেছে, আর গোয়াল ঘরের গরুগুলো আনন্দে নাচতেছে। আরো বড় করে বলেন না সুবহান। আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কইতাম রে ভাই, কইতাম আমিন ভাই। আর বাজারের কিনা মার্কিন আমার রঙ্গে না লাগা, আরে মুর্শিদের সিরা তেনাই আমার রঙ্গে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কন্যা আর কোন দন বাজারের আতর গোলাপ মুরঙ্গেতে নাসিটায়, আরে কেল্লা বাবার মাজার দুয়ার পানি আমার রঙ্গে সিটায় দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দিন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আর বাতেল মৌলবি দিয়া আরে মোর জানাজা না ফরাইও, আরে কল্লা বাবার পাগল দিয়া
দিয়া মোর জানাজা পড়ায় দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কথা বলে না ঠিক না বেঠি? আপনারা কি রাগ করছেন নি? আবার নিকন মুফতি হইয়া কেন গান গায়? ফতোয়া দিলে বউ থাকবো নি? আমার শানের বিরুদ্ধে ফতোয়া দিলে বউ থাকবো নি? ইমান থাকবো নি? ফতোয়া স্বামী খুলো আমিনুল ইসলাম খাদেমাল হুসাইনি সাহেব আছেন, যদি আমার দলিল বুলো কান কাইটটা জুতার তলা লাগাইয়া দিব। দলিল কিতাবের নাম ফতোয়া স্বামী। আইয়ুমা রাজুলিন সাব্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবা আও তান কাসাদা ফাকাদ কাফার বিল্লাহি তাআলা ওয়া বানাত ইমরাতু মিনহু। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি কি শান গাই? আমি কি গান গাই না শান গাই? জায়েজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া যে একটা সুন্নির ঘরে আমরা জন্ম দিছে। হায় 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 কি জানো হইল হইল। আমি যদি হে দলে রইতাম তইলে আপনারা কাইতে জানলেন হইলে এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যদি হে দলে রইতাম তইলে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে 3টা বাড়ি করে বইলাম বলে এমনি আয়ো চান্দি কুবাইলাম। ঠিক নেই? হ্যাঁ, শুকরিয়া সুন্নির ঘরের সুন্নি। কথা কোন ঠিক না? আমাদের টাকা কম, টাকাও তো কম নাই, এর থেকে কম নাকি বেড়া? প্রতিরাই তো 90,000 বেড়া এমনি নেই। ঠিক নেই? নোয়াখালীতে টিপ মেরিছে। কথা কোন ঠিক কিনা? আর এই হুজুরে যে কেন আটকে রাখছেন মনে একটা ফান্দা পড়ছে দিকে কই জালে কইলে মিলাইছে অগল পাগল। সকলে একটু হাত তোলেন না দেখি কারা কারা খুশি। হাত লারা দেন এইভাবে এইভাবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর মোহব্বত এখন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? হযরতে হাসান গিয়া খাটের মধ্যে বৈশা বৈশা বিল্ডিং এর পাশে বৈশা জিকির করতেছে, ঠিক কি না? ওই ঠিক বলে রে। হ্যাঁ, গোয়াল ঘরের পাশে, বিল্ডিং এর পাশে বলে। আমি তো টেস্ট করছি যে মন আসেনি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কথা বলুন ঠিক কি না বলুন? জগতের সবাই পাগল হইতে পারে, কল্লা শহীদের প্রেমিকরা পাগল হইলে দেশ চলবে না। কথা বলুন ঠিক কি না? আমি বুঝাইয়া দিলাম, ভালো যদি বাঁচতে হয় আপন সন্তান হয়ে মাকে ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় আপন বড় ভাই হয়ে ছোট ভাই বোনকে ভালোবাসো। ভালো যদি বাঁচতে হয় মানুষ হয়ে মানুষকেই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ভালোবাসো। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রসুলের সন্তুষ্টি নাই, এটা কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? হাত তুলে বলুন কোন দিবস? এই ভালোবাসা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আসেন দয়াল নবীর মহব্বত নিয়া দরজা খোলা, ঠিক কিনা বলেন? আসেন কল্লা বাবার দরবারে আসেন। অন্তরের কালিমা সব দূর কইরা লইয়া যান। অন্তরের ময়লা পরিষ্কার করে দেওয়ার এই সেন্টার হলো কল্লা বাবার দরবার, ঠিক কিনা বাবা? তা আমি বলছিলাম হাসান কি বিল্ডিং এর পাশে জিকির করে নাকি গোয়ালঘরের পাশে? রাখাল আইসা দেখতেছে গরু বসে রইছে। হ্যাঁ, রাখাল আইসা দেখে গরু নাচতেছে। আহা, কি এমন লোক যার জিকির শুনে, যার কথা শুনে গরু গোলা নাচতেছে? কারণ কি? রাখালরা তো জীবনে আল্লাহ আল্লাহ নাম শুনে নাই। রাখালের একটা দৌড় মারছে মালিকের কাছে, যাইয়া ডাক দিয়ে কই, মালিক মহাশয়, ও মালিক মহাশয়,
এই দেশের মধ্যে কি এমন একটা লোক আইছে যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কথা শুনলে বড় ভালো লাগে, যার মুখে এমন কিছু উচ্চারণ হইতেছে গো আমাদের মনটাও তার দিকে দুর্বল হয়ে যাইতেছে। এবার মালিক আইসা কয়, ও যুবক তোমার নাম কি? নাম কয় না। তোমার বাবার নাম কি? বাবার নাম কয় না। তোমার বাড়ি কোথায়? বাড়ির নামও বলে না। কয় তোমার পরিচয় কি? ওই হাসানে ডাক দিয়া কয়, আমার নাম, বাবার নাম, দেশের নাম বুঝি না, আমার আসল পরিচয় হলো আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আল্লাহু আকবার, জোরে কন। এবার কয় মদিনাওয়ালা কে গো? কয় মদিনাওয়ালা হলেন তিনি যার জন্য আল্লাহ জগৎ সংসার সাজাইছেন। কয় তুমি এখানে কি করতে এসেছো? কয় আমি এখানে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্লোগান দিতে এসেছি। এবার ওই মালিককে ডাক দিয়া কয়, এই লোক তো আমাদের দেশের কেউ না, এই লোকরে এখান থেকে তাড়াইয়া দাও। এই লোক যদি এই দেশের মধ্যে ওই নামের স্লোগান দিবে গো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিব। এবার হযরতে হাসানকে এখান থেকে বের করে দিলেন রে বাবা। একটু সামনে জংলার ভিতরে যখন গেছে গো যাইয়া দেখতেছে 11 জন অগ্নি পূজক আগুনের পূজা করতেছে। জোরে কোন কিসের পূজা? কল্লা বাবার স্পর্শে আইসা অনেক হিন্দু মুসলমান হয়েছে কি হয় নাই? এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, এবার ওই হাসানে যাইয়া দেখতেছেন আগুনের পূজা করতেছে। হাসান যাইয়া কয়, তোমরা কিসের পূজা করো? কয় আমরা আগুনের পূজা করি। কয় কেন আগুনের পূজা করো গো? কয় আমরা মরণের পরে আগুন দিয়া আমাদের বডিটারে পুরাইব, আগুনের সাথে তপস্যা করতেছি একটা মাত্রই কারণ আগুনের পূজা করলে আমাদের মরণের পরে আগুনের মধ্যে ফালাইয়া দিলে আগুন আঙ্গুরে জ্বালাইতো না, আগুনে আমাদেরকে সার দিয়া দিবে। এবার হাসান বসরি অস্ত্র দিয়া ফিডাই নাই, তলোয়ার দিয়া আঘাত করে নাই। হযরতে হাসান তিনি আগুনের পূজা করতেছে। এই জন্য হাসান বলেন, তোমরা যে আগুনের পূজা করতেছো মরণের পরে জ্বালাইতো না, মরণের আগে একটু হাতটা দাও না দেখে। আগুন তুঙ্গর হাত পুরাইনি, একটু হাত দিছে, দেওয়া মাত্রই আগুন হাতকে ধরে ফেলেছে, টান্দা হাত নিয়ে এসেছে। এবার 11 জন কয়, ঠিক আছে আগুন আঙ্গুরে পুরাইতেছে, আগুন আঙ্গুরে বাঁচাই না, মরণের পরে বাঁচাইব, মরণের পরে পুরাইতো না। সুরের মার বড় গলা, কথা কোন ঠিক না বেঠি? এবার 11 জন কয়, তুমি কে? কয় আমি হইলাম আমার মদিনাওয়ালার গোলাম। কয় তুমি কার পূজা করো? কয় আমি আল্লাহর পূজা করি। ঠিক আছে তুমি যদি আল্লাহ পাকের পূজা করো গো, তুমি আগুনে হাত দাও দেখি তোমার আল্লাহ আগুন থেকে তোমারে বাঁচাইনি। আর বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান এইভাবে বিসমিল্লাহ কয়া হাতটা ঢুকাইয়া দিছে। প্রেমিকরা কি মরণের ভয় পায় নাকি? নবীর প্রেমিকরা কি মরণে ডরায়নি? হ্যাঁ, হাতটা ঢুকাইছে, আবার হাতটা বাইর করছে। হাত পূর্ব দূরের কথা, একটা পশমও পরে নাই। 11 জন কি করে জানেন? 11 জন বুঝছি, তুমি মনে আগুন রে তপস্যা করছো, আগুন রে মনে সাধন বুঝন করছো, এর লাগে মনে জাদু করছো, এর লাগে ফুরাইছে না। ও বেড়া হইলে আগুন লাভ দেও তো দেখি। 11 জনের উদ্দেশ্য হইলো আগুনে লাভ দিলে শরীরটা না ফুরুক, চুলটি তো ফুরবো, মানে ইডুলে আর টার্গেট আর। এবার হাসান কয়, আমি আগুনে লাভ দিতে পারি, তবে শর্ত আছে একটা। সুবহানাল্লাহ না, যদি আগুন থেকে বাচ্চা উঠতে আসতে পারি, তোমরা আমি যেই নামের কালিমা গলা লাগাইছি তোমরা লাগাইবানি। কবো এটা কি কো? আগুন থেকে বাচ্চাই ফুলে তো মনে করুন তোমারটাই সঠিক। কি কয় না কো? আমরা সবাই আমরা পরিবার সহকারে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা
দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার হাসান আগুনের মধ্যে লাফ মারছে রে, সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। 11 জন মনে করছে কোথায় থেকে যে একটা বেহু আর সেও পাইছি, ফার্ম দিছি দিয়ে হেরা জ্বালাই দিছি। পুরান ভাগলের বাত নাই, নতুন ভাগলের আমদানি, যা ফুট মর্গা। মানে খুশি, মানে ওর তো আগুন জ্বলতেছে, এরা ভাবতেছে যে আগুন মনে হয় জ্বালাইতেছে বেশি আর আগুন দাউ দাউ করে জ্বলতেছে বেশি। এবার সবাই আনন্দে নাচতেছে, নাচতে 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 চতুর্পাশে ঘুরতেছে আর আগুন আস্তে আস্তে কমতেছে। যেই মাত্র আগুনটা কমে গেছে, আমি আগে বলছি বেলায়েতের ওয়াজ করুন ঠিক আছে, কিন্তু হাকিকতের ভাষায়, এটাকে বলে হাকিকতের ভাষায় বেলায়েতের ওয়াজ। একটা আছে সরল গঠনমূলক আলোচনা, এটি হলো তত্ত্বভিত্তিক মূলক আলোচনা। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দরকার আছে কিনা? এবার যেই মাত্র আগুনটা কমে যাচ্ছে, ইন দি মিন টাইমে 11 জন দেখতেছে হযরতে হাসান আগুনের ভিতরে সজদায় পড়া তাসবিহ লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আরো জোরে বলেন সুবহান। বাঁচাইছে কে? আল্লাহর গোলামিতে লাভ আসেনি। স্বপ্নে দেখা, স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ পাক কবুল করেছেন, ওলি আল্লাহর সোহবতে থাকার ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরে জোরে বলুন নিয়ামত না কিয়ামত? এই হাসান আগুনের ভিতরে নবীর প্রেমিক হইতে পারলে লাভ আছে না নাই? যেই হাসান আগুনের ভিতরে কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই মুহূর্তে আগুন থেকে যখন উঠছে, সঙ্গে সঙ্গে 11 জন কয় আর কোনো কথা নাই, আর যার প্রেমে পাগল হইলে দুনিয়ার আগুন ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? হাসান ডাক দিয়া কয় দুনিয়ার আগুন কেন গো, আমি যার পাগল তিনি যদি তোমার প্রেমিক হিসাবে গ্রহণ করে গো, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। এবার 11 জন ডাক দিয়া কয় হুজুর গো আর দেরি কইরেন না, আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন। 11 জন রে মুসলমান বানাইলো। আপনারা বলেন রক্তপাত ছাড়া মুসলমান বানাইছে, মায়ের মোরা ছাড়া মুসলমান বানাইছে। আগে উনার মধ্যে খুলুসিয়ত তৈয়ার করে বেলায়েতের কামালিয়ত অর্জন করেছে গো। আজকে দুনিয়াতে প্রথমেই মারামারি কইরা ইসলাম কায়েম করতে চায়, মানুষকে হেদায়েতের পথে আনতে চায়। হেদায়েতের পথে আনতে গেলে আগে নিজে হেদায়েত লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মা বাপ ভালো, সন্তান ভালো, গাছ ভালো, ফল ভালো, গাছ ভালো, ফল ভালো, পীর ভালো, মুরিদ ভালো, উস্তাদ ভালো, ছাত্র ভালো। কথা বলেন ঠিক কিনা? এবার 11 জনকে মুসলমান বানাইলেন। ইন দি মিন টাইমে হযরতে হাসান নামাজের সিজদায় গেছে গো। নামাজের সিজদায় গিয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার গোলামিতে যে এত লাভ আগে জানতাম না। ও মায়ার নবী গো, আপনি যে আমারে পাঠাইছেন যে 2টা অস্ত্র দিয়া, আপনি নবী রাজি আছেন, স্বয়ং আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে।
এবার নবী ডাক দিয়া কয় হাসান রে তোর নামটা আর গোপন রাখিস না। তোরে কেন হাসান বলছি জানোস নি? কারণ যতগুলা মানুষ রওজার চত্বরে ছিল সবার মধ্যে এই লোকটা ছিল বেশি সুন্দর, এই জন্য নবী হাসান বলেছেন। আমার নবী ডাক দিয়ে কই তোমার নাম আর গোপন রাখো না, তোমার নামটা প্রকাশ করে দাও। সঙ্গে সঙ্গে ওনার নাম প্রকাশ করে দিলেন। ওনার নাম হলো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। একটা ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার, আরো মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। নামটা কি বলছিলাম ভাই? মঈনুদ্দিন চিশতি। আপনারা চিন্তা করেন কি লাগে, আমার বাড়ি সাফুন্না তো সাফুরে ফুলা দলিলের দরকার লাগলে এটা বুঝা এই কিতাবি এ আমিনুল ইসলাম খাতেম আল হুসাইনি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি এ সিনারা হইল কিতাবের আলমারি। তো ডরান কি লাগে আপনারা? ডরানোর কোনো কারণ নাই, যা গামো সব দলিল আছে, কথা কোন ঠিক কিনা? খাজা বাবা মারা গাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারা গাবা গেছিল নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এত মলিন? একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজার তোমার বদন কেন এত মলিন? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার সামাশান। খাজা বাবা মার খাবা গেছিল নবীর গুণগান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন একের পর এক মানুষদেরকে মুসলমান বানাইতেছে গো, পৃথ্বীরাজের দল হযরতে মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে লেগে গেল। ইন দি মিন টাইমে ওই বিয়াতবরা ওই আনা সাগরের পানি বন্ধ করে দিল। আমার খাজা গরিবে নওয়াজ যেন পানি পান করতে না পারে। 1450 বছর পূর্বে আর ইয়াজিদ বাহিনী যেমন করে হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ করেছে রে, ঠিক এমন ভাবে পানি বন্ধ করে দিলেন হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যেই মাত্র তিনি একটি জায়গায় বসা রইলেন গো, সমস্ত মানুষ পানিগুলার বেষ্টন দিয়া দিলেন। এক ফোঁটা পানি যেন হযরতে মঈনুদ্দিন চিশতি পান করতে না পারে রে বাবা। আল্লাহর লীলা খেলা তো বুঝা যায় না। আমার নবী বলেছেন মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তারে দুনিয়া দেয়। ওয়া মান আরাদাল আখিরা, যেই ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তারে আখিরাত দেয়। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর চাই গো আমার আল্লাহ সব তার গোলাম বানায়া দেয়। এবার ওই হযরতে মঈনুদ্দিন চিশতি বসে আছে রে, শত্রুরা পানিগুলো বন্ধ করে দিলেন। দেখবেন যে কোন গ্রামে যান একজন নবীর পাগল আছে, আসেনি? একটা লোক ওই যারা পানি বন্ধ করছে তাদের মধ্যে একটা লোক খাজা বাবার চেহারা দেখে পাগল হয়ে গেছে। খাজা বাবার চেহারা দেখে পাগল, সুবহানাল্লাহ কইছেন না? আয় হায়, চেহারা দেখে পাগল হইছে। আর ওই লোকটা রাতের বেলা গোপনে আইসা কয় খাজা বাবা আপনি কিন্তু আমাকে শত্রু ভাববেন না, আমি আপনার পাগল, কি লাগবে কোন?
খাজা গরিবে না আজকে কি লাগবো না আমার জন্য এরা পানিটা বন্ধ করছে, একটা কাম করো, একটা লোটা দিয়া 1 লোটা পানি আইনা দাও আমারে, যেটা করলে কাম হইব। যাইয়া চুপি চুপি 1 লোটা পানি আইনা দিছে, পানিটা সুন্দর করে ঘরের মধ্যে রাখিয়া দিছে। ইন দি মিন টাইমে যখন সকাল সবাই তো ঘুমাই রইছে, ঘুমিতে কিছু লোক আছে উঠছে, ওইটা দেখতেছে আনা সাগরের তলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা 2 ভাগ শ্রীলঙ্কার ফিরিজ হয়ে রইছে। বুঝেন নাই কথাটা আপনারা? একবার ফাইটটা বাঘ হয়ে রইছে, মানে একটা আরেকটার কিরে ফানি করি, এত ফানি কই, আরেকজনকে ফানি কই, ফানি খুঁজতে খুঁজতে হেরার ফানি তৃষ্ণা লাগিয়ে গেছে গেছে। আপনারা কূপ চিনেন না? কূপ, কূপের মধ্যে পানি আনতে যায়, দে কূপের ভিতরে পানি নাই। আমি কুইয়ার চিনি নি? কুইয়ার কি? কুইসার, কুইসার, আচ্ছা কুইসার আখ, এরপরে কি জানা করি না গ্যান্ডারি, এক কতই তো লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, তরকারি সানুন, সৌরা জুল, আমরা ব্রাহ্মণ বাড়িতে সৌরা ওই, আচ্ছা লাউ ওই কুদু, যাক। তো 1 লোটা পানি আনছে, ওই কুইসারের ভিতরে যাইয়া দেখে পানি নাই, ডাব কাটছে, ডাবের ভিতরে পানি নাই। আল্লাহর ওলির খেলা কি বেটা, মাগ না ওই আল্লাহর ওলির সাথে বিয়া দিবি করবা, কোন সিল মারা দিব। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার সবাই ফানি ফানা যায়া বলতেছে ওই আরে রাজার মধ্যে, রাজা গো ফানি তো নাই, ফানি নাই কি? আল্লাহ আকবার কইতেন আপনারা? ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবা না। ভাই গভীর মনোযোগ, আজকে অনেকে ওয়াজ করে ফোরাতের নদীর পানির লাইগা হযরতে আজগর মারা গেছে, নবীর পরিবার শহীদ হয়ে গেছে, এটার সাথে আমি একমত না, আমি একমত না। ইমাম হুসাইন আজগর জন্য পানি চাইলেন ফুরাতের প্রান্তরে, জাস্ট একটা বাহানা করলেন, দিলে দিবি না দিলে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমার ওয়াজের মূল বিষয় হলো খাজা গরিবে নেওয়াজ যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, আমার হযরতে হুসাইন কোটি কোটি পাওয়ারফুল পাঞ্জাতনের সদস্য ওই ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারত কি পারত না? মহব্বত দেখুন, আল্লাহু আকবার। অর্থাৎ নবীর পরিবার পানির জন্য শহীদ নয়, অর্থাৎ শহীদ হওয়ার জন্য তারা পাগল ছিল। কেন? নবী বলেছে আমার আহলে বায়েত শহীদ হবে, আহলে বায়েতের শাহাদাতের নজরানা ধরে প্রত্যেকটা রক্তের ফুটার বদলতে কোটি কোটি উম্মত আমি জান্নাতে লয়ে যাব। সেই আহলে বায়েতের মহব্বত আমরা চাই কি চাই না? আরে জোরে বলুন, চাই কি চাই না? ওই খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির 156টা কারামতি আছে। কয়টা? 156টা কারামতি আছে। এর মধ্যে প্রায় 100-র উপরে কারামতি আমার চোখে পড়েছে। অর্থাৎ মূল কথা বোঝাতে চাইলাম, ইসলাম শান্তির ধর্ম, ঠিক না বে ঠিক? যদি পারো তোমার আদর্শ দিয়ে মানুষকে বুঝিয়ে দলে আনো। মারামারি ইসলাম পছন্দ করে না, এটাই হলো আমাদের আকীদা। কথা বলেন ঠিক কিনা বলুন? আজকে হাজার হাজার মানুষের সমাগম এই আল্লাহর ওলির দরবারে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি চাই না? আরে জোরে বলুন, চাই কি চাই না? আপনারা কি জিকির করতে পারবেন? একটু জিকির করা যাবে? আল্লাহ 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 আমি কাল লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কাল লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে, আহম্মা সান্না ফানা ফানা। আমি কাল লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কাল লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে। আহাইলা না আইলা না গো কল্লাসা, আহাইলা না আইলা না গো কল্লাসা আমারি গোরে, আমি
লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কাল লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ মাশাআল্লাহ দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মহোদয় দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মহোদয় আর কি দেখা হবে মুর্শিদের সোনাইয়া মাশাআল্লাহ আহারে প্রাণ না তো হোসনা রে নেগি দোয়া কাঙ্গাল বেশ কান্তে গয়াসি নাই কি দোয়া মায়া মাশাআল্লাহ আই হায় ফানা ফানা আহারে প্রাণ না তো হোসনা রে নেগি দোয়া কাঙ্গাল বেশ কান্তে গয়াসি নাই কি দোয়া মায়া হইল না মোর চরণ সেবা কল্লা বাবার চরণ হইল না মোর চরণ সেবা মুর্শিদ রই চরণ আর কি দেখা হবে মুর্শিদের সোনাইয়া মাশাআল্লাহ না আমার মুর্শিদ নাইয়া শিলে গো আমার দয়াল নাইয়া শিলে গো হৃদয় সিংহাসন গো রাখিব মাশাআল্লাহ আমার মুর্শিদ চান্না আইলে গো আমার দয়াল চান্না আসলে গো হৃদয় সিংহাসনে বসাবো মাশাআল্লাহ আল্লাহ আমার কল্লা সানা আইলে গো আমার নিজামি নাশা আইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আরে আইলে আমার দয়াল মুর্শিদ আইলে আমার দয়াল মুর্শিদ নগরে গো রাইব গো আমি নগরে বে রাইব গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ হাত তুলে ফানা ফানা এই দমের মনের জালা কার কই খোলিয়া গো আমি কার কই খোলিয়া গো এই দমের মনের জালা কে দিবলে ভাইয়া গো আমি কার কই খোলিয়া গো মুর্শিদ বিনা প্রেমের জালা মুর্শিদ প্রেমের জালা কে দিবনে ভাইয়া গো আমাকে দিবনে ভাইয়া গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ সেই গুণ কাঁটের মাঝে তার বসায় রাখব গো আমি তার বসায় রাখব গো সেই গুণ কাঁটের মাঝে তার বসায় রাখব গো আমি তার কষায় রাখব গো মনের কথা কইলা বলবো মনের কথা কইলা কইমু তার কাছে পাইলে গো আমি তার কাছে পাইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ এই হায় আমার দয়াল চান্না আইলে গো আমার মুর্শিদ চান্না আইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ ফানা ফানা